হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। অন্নপূর্ণা যোজনা নিয়ে উঠে আসছে আবারও নতুন আপডেট। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘুরছে এবং বলা হচ্ছে এই ফর্মটি আবারও ফিল আপ করতে হবে। শুধু যারা টাকা পায়নি তারা নয়, যারা টাকা পেয়েছেন তাদেরকেও কিন্তু এই ফর্মটা আবার ফিল আপ করতে হবে, তবেই আপনারা অগস্ট মাসে টাকা পাবেন। তো সত্যি কি তাই, বা এই ফর্মটি কারা কারা ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন, বা আরও সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তাই অবশ্যই যারা টাকা পেয়েছেন বা টাকা পাননি সবাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এই যে ফর্মটি রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই ফর্মটির ওপরেই লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। অর্থাৎ এই ফর্মটি এনকোয়ারির জন্য, এইটি ভেরিফিকেশনের ফর্ম। তো এই ফর্মটিতে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। তো আপনি অনলাইনে সাবমিট করার পরে যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছিলেন, তো সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে লেখা হবে। তারপরে আধার নাম্বার, যিনি আবেদনকারী রয়েছেন তো সেই আবেদনকারীর আধার নাম্বার এখানে লিখতে হবে। তারপরে এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার যেটা রয়েছেন আবেদনকারীর, তো সেই এপিক নাম্বার এখানে লিখতে হবে। তারপরে এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, সেই পরিবারের যিনি রয়েছেন তো তার এখানে নাম লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আমি, এরপরে যিনি আবেদনকারী রয়েছেন তার এখানে নাম লিখতে হবে। তারপরে তার স্বামী থাকলে স্বামীর নাম লিখতে হবে, তার বাবা থাকলে বাবার নাম লিখতে হবে, কিংবা শ্বশুরমশাই থাকলে শ্বশুরমশাইয়ের নাম লিখতে হবে। তারপরে দেখুন লেখা রয়েছে গ্রাম, তো এখানে গ্রামের নাম লিখতে হবে। এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। তারপরে ব্লকের নাম এখানে লিখতে হবে। তারপরে জেলার নাম লিখতে হবে। এরপর দেখুন এখানে লেখা রয়েছে এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। অর্থাৎ এই যে ভেরিফিকেশন ফর্ম, এইটাতে কিন্তু এখানে যেটা ঘোষণা করছেন যিনি এনকোয়ারি অফিসার রয়েছেন, তো আপনার এরিয়াতে যিনি আইসিডিএস কর্মী বা যিনি অঙ্গনওয়াড়ি কর্মী বা যিনি এনকোয়ারি অফিসার হিসেবে রয়েছেন, তিনি কিন্তু যাচাই করবেন, সমস্ত ডিটেলস আপনার দেখবেন এবং তারপরে কিন্তু ভেরিফিকেশন তিনি করে দেবেন। এরপরে দেখুন নিচে লেখা রয়েছে অথবা নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। এরপরে এখানে অনেকগুলো কারণ লেখা রয়েছে। 1 নম্বরে দেখুন বলা আছে আবেদনকারী অবৈধ আদিবাসী। যদি আপনি অবৈধ আদিবাসী হয়ে থাকেন এবং এনকোয়ারি অফিসার যদি সেটা জানতে পারেন, তো সেক্ষেত্রে তিনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে 2 নম্বরে দেখুন বলা আছে পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, যদি পরিবারে কেউ সরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর 3 নম্বরে বলা আছে আবেদনকারী যদি কোনো আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা প্যারাটিচার বা তিনি যদি সিভিক ভলান্টিয়ার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে এই 3 নম্বর এই ঘরে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর 4 নম্বরে বলা আছে আবেদনকারী আয়কর দেন, যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন। তারপর 5 নম্বরে বলা আছে আবেদনকারী সরকারি পেনশনভোগী যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন। তারপর 6 নম্বরে বলা আছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যদি না হয়ে থাকেন তো সেক্ষেত্রে তিনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি অন্যান্য কোনো কারণ থাকে তাহলে এই 7 নম্বরে এইখানে তিনি লিখে দেবেন। তো এই সমস্ত কারণগুলো তিনি যদি দেখতে পান তাহলে কিন্তু যে কারণটির আন্ডারে আপনি পড়বেন সেই কারণের পাশে কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন এবং আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, আপনি কিন্তু টাকা পাবেন না। আর যদি এগুলোর মধ্যে আপনি না পারেন তাহলে কোনোটাতেই টিকমার্ক দেবেন না, তাহলে কিন্তু এই ফর্মটা আপনার তিনি এনকোয়ারি কমপ্লিট করে দেবেন এবং ভেরিফাইড করে দেবেন, তারপরে কিন্তু আপনি টাকা পাবেন। তো দেখুন এরপরে এখানে তারিখ লেখা রয়েছে, তো তারিখের ঘরে কিন্তু তিনি সেই ডেটে যে ডেটে এনকোয়ারি করছেন সেই ডেটটা লিখে দেবেন। তারপরে এখানে জায়গার নাম লিখে দেবেন। এরপরে স্বাক্ষর, তো তার এখানে সিগনেচার করে দেবেন যিনি এনকোয়ারি অফিসার রয়েছেন, তার নাম লিখে দেবেন এবং তার ডেজিগনেশন যেটা রয়েছে এই পদের যে ঘরে রয়েছে সেই ঘরটাতে কিন্তু তিনি ডেজিগনেশনে তার যে ডেজিগনেশন রয়েছে সেটা তিনি লিখে দেবেন। তো দেখুন এই ফর্মটি বিভিন্ন পঞ্চায়েত অফিসের আন্ডারে বা বিভিন্ন পৌরসভার আন্ডারে বা বিভিন্ন বিডিও অফিসের আন্ডারে কিন্তু এটা ফিল আপ করা হচ্ছে এবং ভেরিফিকেশান এরকমভাবেই করা হচ্ছে। তবে হ্যাঁ, অনেক এরিয়াতেও কিন্তু এখনও এরকম কোনো ফর্ম কিন্তু ফিল আপ করা হচ্ছে না বা এরকম কোনো ফর্মের ভেরিফিকেশান হচ্ছে না। তাই আপনাদের এরিয়াতে বা আপনার পঞ্চায়েতে বা আপনার পৌরসভার আন্ডারে এরকম কোনো ফর্ম ফিল আপ হচ্ছে কিনা সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে কিংবা পৌরসভাতে কন্ট্যাক্ট করতে হবে, সেখান থেকে কিন্তু আপনি সঠিক গাইডেন্স পেয়ে যাবেন। এর কারণ হচ্ছে দেখুন সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা কিন্তু আসছে না, সঠিকভাবে যে গাইডলাইন সেই গাইডলাইন কিন্তু আমরা পাচ্ছি না, তার জন্যই আমরা বারবার কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছি। তার কারণ আমরা দেখছি প্রথমে কিন্তু বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কিন্তু সেটাকে বাদ দিয়ে আবার বলা হলো যে 13 পাতার একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই 13 পাতার ফর্ম ফিল আপ করে অনেকেই জমা দিলেন এবং জুন মাসে কিন্তু কিছু কিছু জন টাকা পেয়েছিলেন, আবার অনেকেই কিন্তু টাকা পাননি। তারপরে বলা হলো যে অনলাইনে ফর্ম জমা করতে হবে, অনলাইনেও সেই রীতিমতো কিন্তু আপনারা অনেকেই সেই ফর্ম কিন্তু জমা করেছিলেন, তবে অনেকেই কিন্তু টাকা পেয়েছেন, কিন্তু এখনও অবধি প্রায় 30 লক্ষ ফর্ম কিন্তু এখনও বাতিল পড়ে রয়েছে, সেগুলো কিন্তু ভেরিফিকেশান চলছে, তারা কিন্তু এখনও অবধি টাকা পাননি। আবার যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে অফলাইন বা অনলাইন যে কোনো একটা করলেই হবে, তাই জন্য আপনারা অনলাইনে অনেকেই হয়তো আবার করেননি, তো সেক্ষেত্রে আপনাদের
অফলাইন ফর্মগুলো হয়তো ডেটা এন্ট্রি তখন হয়নি, তাই আপনারা জুলাই মাসে টাকা পাননি। তো এরকম যে বিচ্ছিন্নভাবে যে নিয়মকানুনগুলো চলছে তার জন্য কিন্তু আমরা বিভ্রান্ত হচ্ছি। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব যে অবশ্যই যেন একটা সঠিক গাইডলাইন যেমন দিয়ে দেয় যে কাদেরকে কি করতে হবে বা টাকা পাওয়ার জন্য কাদেরকে কোথায় যেতে হবে, কি ফর্ম ফিল আপ করতে হবে। তা না হলে কিন্তু আমরা সত্যিই খুব অসুবিধার মধ্যে পড়ছি। আপনাদের এই নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সবাইকে শেয়ার করে বিষয়টি জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।